তোমাদের নিশ্চয় মনে আছে আমার পেট খারাপ হয়েছিল বলে আমি দেবনাথের বিয়েতে যেতে পারি, কিন্তু এখন আমার পেট ওকে। তাই তো চন্দ্রকান্ত কাকাবাবুর ফোন পাওয়ার পরে আমি অফিসে বসে শুরু করে দিয়েছি খাওয়ার লিস্ট করা। আরে কাছে এসো মানেটা বলছি। এই দেখো শিবনাথের বিয়েতে কি কি আইটেম খাবো তারই তো লিস্ট করছিল। নিতে পাঠিয়েছিলেন তেমনি কাকাবাবু এবার নিজে আমাকে ফোন করেছেন, আর আমি কাকাবাবুকে কথা দিয়েছি এই বিয়েতে আমরা সবাই একসাথে যাবো। কিন্তু আমি যাবো না বাবু, তাদের সাথে আমার আরেক মেয়ে পরিচয় নেই, তাছাড়া আমি গানটা আমার একদম ভালো লাগা। ম্যাগো কি প্যান্ট পেতে টাকা ভালো লাগবে না? নিশ্চয়ই ভালো লাগছে। জোড়া দেখে গেলে তোমার মনে হবে তুমি চলেছি তো অন্য এক দেশে। তাছাড়া চন্দ্রকান্ত কাকাবাবু তোমার কাকা বলতে কি জিনিস সেটা আমি এই হাতটা করে বুঝে নিয়েছি। আমার মতে তোমার কাকা বাবু একটা তোমার কাকা বাবু ওই পায়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে। না আমার তার নিজের মেয়ে হতো, আর এই মূর্খ অশিক্ষিত ওই শিবুটা যদি অন্য ছেলে হতো তাহলে কি তোমার কাকা বাবু মারতে নেই বিয়ে দিতে? কি বলে দিদি, বাইরের সাথে যার বিয়ে হবে সে অশিক্ষিত? বাবু ইটস আনঅফেন্স। আমি ভাবতে পারছি না যে বাইরের মতো শিক্ষিত মেয়ে হাসপাতাল হবে অশিক্ষিত মূর্খ বলো। কিন্তু বাইরে শিবুকে ভালোবাসে গার্গী। ইটস ট্রু। Oh my God! It's too much interesting. আমি ভাবতে পারছি না পাত্রে ফটাফট ইংলিশ পড়বে অথচ পাত্রের মুখ থেকে কোনটি বেরোবে না। অথচ এরা নাকি পরস্পরকে ভালোবাসে। দেখো এই অদ্ভুত বিয়েতে আমি অবশ্যই যাবো। হাই তিনি এখানে কেন আসবেন? খুব পছন্দ হয়েছে তাই উনি আসবেন এখানে আসবেন। দিদি ছোট করে বলতো তার এই বাড়িতে আসার আসল উদ্দেশ্যটা কি? তোর সঙ্গে পরিচয় করা বিয়ে। তার মানে তিনি নিশ্চয় এসে আমাকে না তোর সাথে বিয়ে প্রস্তাব দিয়েছে। কথা দেওয়ার আগে তোমার উচিত ছিল আমার সাথে এবং গার্গীর সাথে কথা বলা। তুমি ভুলে যাবে না আধুনিক সভ্যতা, আর এই আধুনিক সভ্যতায় একজনের নিজস্ব অধিকার রয়েছে তার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার। তোমার নেওয়া কোনো সিদ্ধান্ত তুমি জোর করে গার্গীর উপর চাপিয়ে দিতে পারো না। আমি যা ভালো বুঝবো আমি তাই করবো। এই বিয়ে আমি কিছুতেই করবো না। সজনকে অনেক দূর বিজনেস আছে, অনেক বড় বাড়ি আছে, অনেক গাড়ি আছে, তার সঙ্গে তার জীবনে নিশ্চয় এসেছে অনেক নারী। চিৎকার করো মনিতা, মনে রাখবে যত বড় বাড়ি হোক না কেন তাতে ভালোবাসা না থাকলে সেই বাড়ি পাথরের স্তূপ ছাড়া আর কিছুই নয়। দামি গাড়ি হোক না কেন সেই গাড়ি নরম সিট কখনো ঘুম কিনে দিতে পারে না। টাকা পয়সা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা গেলেও কখনো সুখ কেনা যায় না। তুমি তো টাকার জন্য পারবে চলন্ত সূর্যটাকে নিভিয়ে দিতে, তুমি যে টাকার জন্য পারবে পৃথিবী বুক থেকে কাঁধের দোষটাকে মিটে দিতে। কেনা যায় পাখিদের করতাল, বৃষ্টির শীত দাম, সমুদ্রের শ্বাস কেনা যায় না মনিকা, কেনা যায় না। তাছাড়া গানটা আমাদের বড় হয়েছে, তার নিজস্ব ভাবনা আছে, মত ব্যাপার রয়েছে। তাহলে হয়তো ওর বিয়ে দিয়ে ওর লাইফটা স্পয়েল করতে চাইছো কেন? ওর তো এখন পড়াশোনা করার পরে ও আরো পড়াশোনা করবে। আমি তো অনেকক্ষণ আগে দেখেছি বৌদি। হ্যালো হ্যালো, I am fine, thank you. হ্যাঁ তিনি আমার
নমস্কার নমস্কার। জানেন বিষয় বলছি আপনার কথা হবে আমার বন্ধু আজকে এত শুনেছি আলাপ করতে না এসে আর কাঁদতে পারবে না, তাই তো? কিন্তু আপনার বৌদির এই হাজবেন্ডের যদি আপনি একটা কথা শোনেন না, তাহলে আপনি বিলাপ করবেন, বিলাপ। হ্যাঁ বিলাপ, কারণ যে লক্ষ্য ভেদের লক্ষ্যে আপনি এখানে এসেছেন সে লক্ষ্য আপনি ভেদ করতে পারবেন না, কারণ আমার আদরের ছেলেটা কিন্তু এখনই বিয়ে করছেন না। মানে আশা করি আপনি ভালোভাবে বুঝে গেছেন। এখন আমি চলি, নমস্কার। ও হ্যাঁ 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 হ্যাঁ, যাওয়ার সময় না আর একটা কথা বলে যেতে আমার খুব ইচ্ছে করছে। কি? ওই যে গাছে কাঁঠাল আর গোপের তেল। হ্যাঁ বলছি আমি তাহলে কিছু মনে করবেন না, ওইরকমই। আপনি এক থাকবেন, বসুন। আপনি দাদির সঙ্গে কিছু কথা বলুন, আমি আপনাদের জন্য চাঁদার খাবার নিয়ে আসবো। দেখুন ভালো ভালো কথা বলছি কিন্তু, যে মানে গাড়ি দেবি মানে বলছিলাম কি আপনি তো আমার উপর রাগ করেছেন? তাহলে আমার সঙ্গে কথা বলছেন না কেন? বলার মতো কোনো কথা নেই তাই। তুমি তোমার দিদির উপরে কিছু শোনো নেই? হ্যাঁ শুনেছি তো। তুমি শুনে গেছো, কিছু অনুভব করতে পারোনি? আমি কি বলছো? আমি তোমায় ভালোবাসি, তোমাকে আমার ভালো লেগেছে। তাই হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমার প্রস্তাবে ছাড়া দেবে? আমাকে একটু ভাবতে সময় দিন। যে পুরুষ মানুষ প্রথম দেখাতে একজন মহিলাকে তুমি বলে সম্বোধন করে, তার সম্পর্কে একটু জানতে দিন। বুঝতে পেরেছি? আমি কবে জানতে পারবো? নিশ্চয়ই তাড়াতাড়ি রাখ, কারণ আপনার সঙ্গে আমার আজ হলো এক পরকের একটু দেখা। আসলে একটা কথা কি জানো পাই, কি কথা রাখলো? এবার আমার তো একটা বিয়ে করতে হবে, কারণ বয়সটা তো পেরিয়ে যাচ্ছে। আমরা ছুরি থাক, আমার এই তুলনায় বাড়লে কি হবে? এই 80 বছর বয়সেও মনটা কিন্তু আমার কাঁচা মিঠে আম। তাই তো বদনাম হবে জেনেও আমি সেই মেয়েকে শোনাবো, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। প্রাণ বলে যে দেখে তোমায়, প্রাণ বলে যে দেখে তোমায়, ও মুখে মধুর হাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সে হয়েছে, পর হয়েছি আমি, পর হয়েছি আমি। দুঃখ কিসে পাইলে আমি তোমাকেও বড় ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেও বড় ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। আচ্ছা বাবু, আজকে তোমার মনে এত কষ্ট কিসের? তোমার মতো উঠতে ছুড়িয়ে দেখলে আমার অতীতের কথা মনে পড়ে যায়, তো অতীতের কথা মনে পড়ে যায়। বলো কি দাদু, তুমিও ভালোবাসা করেছিলে? দাদু তো তখন স্বাধীনতার সংগ্রামী লড়াই করছিল। হ্যাঁ তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। হ্যাঁ কিন্তু তার মধ্যে আমি কিন্তু বলো কি দাদু তুমিও? আরে তোমাদের ঠাকুমা গো, তোমাকে ঠাকুমা, তবে আজকালকার ওই ছোড়াছুড়িদের মতো আই লাভ ইউ বলিনি। বলবার সময় পেলাম করে বলো, সোজা রাতে পাশাপাশি বসতে ঘুমটা সরিয়ে তোমাদের কচি ঠাকুরমা মুখটা দেখতে এলাম। ঠিক তখনই আমার মনটা বললো ইংরেজ পুলিশে লাগছে। আমি চিন্তা করে বললাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
শোনা না, পিছনে আমার 5 বছরের বিল হয়ে গেল, কিন্তু মনে মনে হয়ে গেল তোমাদের ঠাকুমাকে এক পলকে একটু দেখা মধুর সেই স্মৃতি। ওটাই ছিল আমাদের ভালোবাসা গো, ওটাই ছিল আমাদের ভালোবাসা। আমার মনটা বাজবে স্তর তাজা হয়ে উঠেছে, ভাবছি একটা বিয়ে করে ফেলে। আগে বাড়িতে চলো, ওখানে গেলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ চলো চলো চলো, চলি গোড়া ধারণে। একটু পরেই তো এখানে ছেড়া রাধিবা করবে। আমি আয়ের মধ্যে এখানে থেকে শুধু শুধু জলে পড়ে মরে গেল, তার চেয়ে বলুন পালাই চলি গোড়া ধারণে। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। সেই মিষ্টি কথা বলে তোমার জ্ঞান ফিরে আসতাম। শুনবে শুনবে সেই কথা তোমার কথা তো সবসময় মনে পড়ে ভাই। আচ্ছা ভাই তোমার মনে আছে তুমি আমার পুতুল করতে বলেছিলে? আমি শুধু পুতুল করিনি, সেই পুতুলের নাম রেখেছি আর তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। হ্যাঁ স্বপ্ন যে স্বপ্ন তুমি আগে ছেলেবেলায় দেখতাম। তোমার মনে আছে ভাই আমরা বাড়ি দিয়ে ভর্তি করতাম, আমি সাইতাম বল আর তুমি সাইতে বউ। তারপর ভিজে বালি দিয়ে আমি তোমার জন্য ভাত রাখতাম, আর তারপর তুমি বর্ষায় এসে চাল করে খেতে বসতে। তুমি ছেলে খাবার যে আমার জন্য ভাত করে দিতে বলে পাখা দিয়ে ভাত করতে, আমি কেক করে খেতাম আর খাওয়ার সময় বলে উঠতাম তুমি তারও রাঁধতে শিখে দেবো।
স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়, কি হয়েছে বলো তো? আমার তোমাকে তো কেমন কেমন মনে না হচ্ছে। আসলে সত্যি কথা বলতে গেলে না আমার বুকের ভিতরে কেমন করে ধরপড় করছে। তাই বলছি, ওরে বাবা, আমাকে তো এক্ষুনি বড় ডাক্তার এই না আমি তো সত্যি কথা বলছি, আসলে আমার বাড়িতে প্যান্ডেল হয়েছে, সবাই পাচ্ছে, কালকে শুভলগ্নে তোমার সঙ্গে আমার বিয়ে, কালকে শুভলগ্নে তোমার সঙ্গে আমার বিয়ে। তুমি খুশি হওনি? তুমি কি বলে তুমি আগামীকাল তোমার সাথে আমার বিয়ে? আমার তোমার ভালোবাসা সার্থক রূপ দিতে বাবা কালকে শুভলগ্নে তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন। কালকে বিয়ে, পরশু কাল রাত্রি, আর তারপরে হবে তোমার আর আমার পুনর্জন্ম। তুমি তো আমার ভালোবাসা পরীক্ষা নিচ্ছ নাকি? পরীক্ষা? কার পরীক্ষা? কিসের পরীক্ষা? আমার পরীক্ষায় পাস করবার মতো কোনো যোগ্যতা কি তোমার আছে? এই যে শিবনাথ রায়, চন্দ্রকান্ত রায় চৌধুরীর চোখের বালি শিবনাথ রায় চৌধুরী, তুমি কি ভেবেছো তুমি আমার স্বামী হওয়ার মতো কোনো যোগ্যতা কি তুমি অর্জন করতে পেরেছো? না আছে তোমার শিক্ষা, না আছে তোমার সফলতা, না আছে তোমার শিষ্যতা। তুমি তো নিজের বাড়িতেই নিজের চাকর বাকরের মতো জীবন যাপন করো, কোনো মানুষের পর্যায়ে তুমি পড়ো না। এই সভ্য সমাজে যে প্রতিবাদ করতে জানি না, সে একটা সমাজের অপমান। কথা বলো না, সংসারে অবান্ত হলো ওই হতভাগার কাছে তুমি ছিলে বাঁচার দিশা। সে দিশা যদিও হারায়, তাহলে ওর জীবনে নেমে আসলো অকাল অমানিসা। তাই হাসন করে বলছি দিদি ভাই, এত বড় আঘাত তুমি ওকে দিও না। সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তোমার রাস্তাঘাটে চন্দ্রকান্তি কথা একবারও ভাবে না? কত সাল করেছে, যে আয়োজন করেছে, প্যান্ডেল তৈরি হয়ে গেছে, কলকাতা থেকে নাম করে খাবার মিস্ত্রি আনিয়েছে, আত্মীয় স্বজনদের নেমন্তন্ন সারা হয়ে গেছে। কেন সারা হয়ে গেছে? কে বলেছিল সামনে? কেন আমরা সবাই মিলে আমার জীবনটা কিভাবে ঠিক করে দিতে চাচ্ছে? কেন আমরা সবাই মিলে আমার জীবনটা কিভাবে ঠিক করে দিতে চাচ্ছে? কেন বুঝতে পারছেন না? কেন বুঝতে পারছেন না আপনারা যে আমি যদি আজ সেদিকে বিয়ে করি, আমি আমার বান্ধবীদের কাছে ছোট হয়ে যাব? দাদা, আপনারা এত বড় ভুল করবেন না, এত বড় আমার উপর মুখে চাপিয়ে দিবেন না, কিছুতেই না। আমাকে দয়া করে জ্যাঠামশাই মানুষ করেছেন ঠিকই, কিন্তু কেন এই অদ্ভুত বিয়েটা ঠিক করার আগে আমাকে তোমার জিজ্ঞাসা করলেন কেন? আমার কি মতামতের কোনো মূল্য নেই? তুমি বিশেষ করে ভাই, এতে বাবার কোনো দোষ নেই ভাই, বাবার কোনো দোষ নেই, মাই বাবাকে রাজি করেছি ভাই, বাবার এতে কোনো দোষ নেই ভাই। বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা প্ল্যান। ওই চন্দ্রকান্ত রায় চৌধুরী যেমন নিজের বাড়িতে এই শিবুকে চাকর সাজিয়ে রেখেছে, ঠিক তেমনি করে আমার সাথে ওর বিয়েকে আমাকে ওই বাড়িতে বিয়ে পয়সায় যে সাজিয়ে রাখতে চাই, ওই চন্দ্রকান্ত রায় চৌধুরী। আমার সম্পর্কে তুমি হাজারটা বাজে কথা বলো, কিন্তু আমার এই দেবতার মতো বাবার সম্পর্কে তোমার এই নোংরা মুখকে একটিবারের জন্য বাজে কথা উচ্চারণ করবে না। তাই আমার এই দেবতার মতো বাবার সম্পর্কে একটিবারের জন্য নোংরা কথা উচ্চারণ করবে না। আমি তোমাকে কি ভাবতাম, আজ তুমি কি রূপ দেখালে? তবে হ্যাঁ, এই একটা অশিক্ষিত একটা মূর্খকে বিয়ে করার আগে আমি কি বলতে পারে? আমাকে বিয়ে করে তুমি আত্মহত্যা করবি না পারে? আমার শুধু তোমাকে বলতে হবে না, সত্যি না। আমি তো
আমি তো ভেবে দেখিনি তোমাদের ভালোবাসার আমার কি শিক্ষার মধ্যে যোগ্যতা আছে। আমি যে ছেলে মেয়েদের তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। আমার যদি তোমার মুক্তি মনে হয়, আমি তোমার মুক্তির না পাই। আমি কথা দিচ্ছি ভাই, আজকে এই ঘটনার কথা আমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানবে না, কেউ না সবাই জানবে। আমি ভেঙে দিয়েছি। কি ভাই তুমি একই ভাই তুমি কাঁদছো? আমার সঙ্গে তুমি একই বাড়ির জন্য কাঁদবে না, আমার সঙ্গে তুমি একই বাড়ির জন্য কাঁদবে। যাওয়ার পরে তোমার নিজের জীবন তুমি নিজের মতো করে বেঁচে নাও। আমি তোমাকে মুক্তি দিলাম ভাই, আমি তোমাকে নিজে হাতে মুক্তি দিলাম। তোমার নিজের জীবন তুমি নিজের মতো করে বেঁচে নাও। যাওয়ার পরে আমার কাছ থেকে যাও। নিজের হৃৎপিণ্ডটাই উঠতে দিবি না। আমার বুকের হৃৎপিণ্ড যে ওই পায়েলের বুকের হাসি, আর ওই বুকের হাসিটাকে কেটে দিয়ে আমি আমার বুকের মাঝে হৃৎপিণ্ডটাকে বাঁচিয়ে রাখতে চাই না। আমার বুকের মাঝে হৃৎপিণ্ডটাকে বাঁচিয়ে রাখতে তোমাকে আমার শত কোটি নমস্কার। যে ছেলেটা তার ভালোবাসা বিসর্জন দিয়ে তোমার সাজানো সংসারটাকে আরো সুন্দর করে তুলেছে, তার ঠোঁটটাকে তুমি এক চিলতে হাসির রেখাটুকু তুমি কেড়ে নিলে ঠাকুর। এক চিলতে হাসির রেখাটুকু তুমি কেড়ে নিলে ঠাকুর, তুমি কেড়ে নিলে। আমিও মনে আছি ওই শিবু একদিন ঘুরে দাঁড়াবেই, তোমার কণ্ঠটাকে তো বস্তা অতিক্রম করবেই। তারপর তার দুটো পেয়ে ঠিক রেখে আগুন যেভাবে নীলকণ্ঠের নৃত্য লড়েছিল মেদিনী, যেভাবে শীত পর্বতের গ্রামের ধারণা গড়ে উঠেছিল ধরা, সেভাবে জীবন গ্রামে গড়ে উঠবে এই সমাজের কত অহংকার, কত অহংকার, কত সর্বদা আমি যখন এই অঞ্চল দিয়ে হেঁটে যাবো তখন সকলে আমার থেকে আগুন করে বলবে নিজের মেয়ে নয় বলেই বাইরে এত বড় শব্দ রাস্তা দিচ্ছে এই চন্দ্রকান্ত রায় অপমান অসম্মান আমি তোমায় রাগ করছি। আমি তো ভাবতে পারছি না ওই চূড়ান্তটা এই দায়িত্ব দিব। সংসার হিসেবে কোনোদিন তাকে তুমি মর্যাদা দিয়েছি? কোনোদিন তার সঙ্গে তুমি একটা ভালো কথা বলেছিলে? না, বলনি। কোনোদিন তার দিকে তুমি ফিরেও তাকাওনি। তোমার কাছে যদি ওই খোকা একটুখানি স্নেহ পেত, একটুখানি ভালোবাসা পেত, তোমার কাছে যদি সন্তানের মর্যাদা পেত, তাহলে কেমন ঘটনা ঘটত? আপনি কিন্তু নিজেই প্রচার করছেন বাবাকে। বৌমা, আপনার বাবা কোনো অন্য কথা বলেনি না, আর বাবা কোনো ভুল করেনি। সে ভুল করে মাথায় তুলে ভুল করেছো তুমি। আমি কোনো ভুল করিনি। তুই কি বৌমার শুনে শুনবে নিয়ে তোর বাবার মতো আমার কথা ভুল ধরতে এসেছিস? অস্বীকার করতে পারো আমি তাকে শাসন করছি আর তুমি তাকে সোহাগ করছো, এটা তোমার ভুল নয়? না, ভুল নয়। সন্তান হিসেবে তাকে আমি আমার মাতৃশ্রেষ্ঠ ভান্ডার উচ্চার করে দিয়েছি। তাকে আমি বোঝাতে চেয়েছি সে গর্বে না করুক, সে আমারই সন্তান। তাকে আমি কর্তব্যের শেকল দিয়ে সংসারে বাঁচতে চেয়েছি। তার ব্যথা ভরা পদার্থ মন যাচ্ছে, আমি আমার মাতৃস্নেহের প্রলে পেয়েছি। তোমার আর কোন সবাই আমি শুনতে চাই না। ভীষণ কাঁদছে। কষ্ট দিলাম আমি সেই কোরআনগার মুখ থেকে শুনতে চাই পায়েলকে বিয়ে না করার কারণ কি? গোপী তিনদিনের আদরের বড় ছেলেকে এখানে পাঠিয়ে দে, তার মা তাকে ডেকেছে। কি ব্যাপার বলো তো? তুমি ওখানে আমার নাম দিয়ে ডাকতে পারলে কেন? বাবা হিসেবে তুমি ডাকতে পারলে না? পারলাম না, কারণ আমি দেখতে চাই মা স্নেহ, মা মমতা কত মূল্য দেয়। তুমি আমায় ডেকেছো মা? না, আমি ডাকিনি, ডেকেছি তোর বাবা। বাবা, বাবা আপনি আমি ডেকেছেন বাবা?
মুখে শুনেছি ওনাকে পায়ে যে কি করবে না ওটা কি সত্যি? না মানে হলো কি, এই 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 তোমরা তুই বল না কথাটা কি সত্যি বল বল। হ্যাঁ মা, কথাটা সত্যি। তোমার আদালত ছেলের কথা না তুমি নিজের কানে শোনো। বলটা, আপনি কি আর মাত্র 24 ঘন্টা আর 1 মাস ধরে বিয়ে আয়োজন করছে আর আপনি এখন বলছেন বিয়ে করতে হ্যাঁ হ্যাঁ বলেছি কথা বলেছি, বলতে বাধ্য হচ্ছি, কারণ এই সাইডে আমার অন্য কোনো উপায় ছিল না। তাহলে তাহলে কথা তুই আগে বলিসনি কেন? তাকে আত্মীয় জিজ্ঞেস করছে, গ্রামের লোকজনদের নিমন্ত্রণ করা হয়েছে। তাছাড়া তুই বাবার মান সম্মানের কথাটা একটু চিন্তা করলি না? এবার তুই আমাকে বলতে দে বাবা। এই বাবা, তুই এখন কেন বললি বাবা? তুই না পায়েলকে ভালোবাসতে। পায়েলকে আমি এখনো ভালোবাসি না, কিন্তু কিন্তু কি কিন্তু আমি তাকে বিয়ে করতে পারবো না। আমি তোর মা, আমি তোর কাছে হাত পেতে ভিক্ষে চাচ্ছি বাবা। তোর বাবার সম্মান রক্ষা করার জন্য, এই রাজচৌধুরী বংশের সম্মান রক্ষা করার জন্য তুই আমাকে ভিক্ষে দে। কি করে ভিক্ষে দেবো মা? আমি তোমাকে কি করে ভিক্ষে দেবো? আজ আমি নিজে একটা নিঃস্ব রিক্ত অসহায় পথের ভিকিরিকে তোমাকে ভিক্ষে দেওয়ার কোনো যোগ্যতা নেই। বা আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। এই রায়চৌধুরী বংশের মান মর্যাদা আবিষ্কার থেকে যে কলঙ্কিত হবে এই চন্দ্রকান্ত রায়চৌধুরীর কাছে তার কোনো ক্ষমা নেই। তবে আমার চালুক না বাধা দিল না। জন্মের পর থেকে বাবার স্নেহ ভালোবাসা আদর যত্ন মায়া মমতা আমি তো কিছু পাইনি। আজকে আমি চালুকে আঘাতের সাথে বাবার হাতে ছোঁয়াতে করতে পারবো। যেভাবে কবিতা দাঁড়িয়ে করেছে, দাও 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 বাবার হাতে চালুকে তুলে দাও দাও। আমি আপনার একটা কথা তুমি চালুকে দেখি, কিন্তু আমার ছোট মুখে ছোট কথা শুরু করতে পারবো। দাদা বাবুকে আপনি শাস্তি দেবেন না, দাদা বাবুকে আপনি শাস্তি দেবেন না। তবে শেষবারের মতো জিজ্ঞেস করো ওর মত বদলাবে কিনা। জীবনে কোনোদিন আপনার কোনো কথা রমত করিনি বাবা, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আজ আমি নিরুপায়। ওকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সেখান থেকে বলো, যেমন করে বলো, আজকের মধ্যে একজন ভালো পাত্রের সন্ধান করো। কালকে লগ্নে আমি ভালো বিয়ে দিতে চাই। কিন্তু বাবা কোনো কিন্তু নেই, আজ পর্যন্ত কোনো কাজে আমি ব্যর্থ হয়নি, আর এই কাজেও ব্যর্থ হবো না। বৌমা, তুমি পায়েলকে বোঝাও, তার কান্না থামা। তাকে গিয়ে বলো যে তার বাবা মা বেঁচে না থাকলেও যেটা মশাই কোনো বেঁচে আছে। বাবা, আমি বলছিলাম কি, আমার বড়টা কলকাতা থেকে এসেছে, আপনি যদি মত দেন। আমার মতামতের চেয়ে পায়েলের মধ্যে এখানে বেশি প্রয়োজন। বলো বাবা, পায়েল যদি কাঞ্চনকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি কোনো অমত করবো না। তাও তুমি পায়েলের মতামত দিয়ে এসো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। আমি চাই না রায়চৌধুরী বাড়ি রন্ধন মহলে কোনো জানোয়ার বাস করবে। ওকে তুমি বাইরের মহলে চলে যেতে পারো। আর ওকে এটাও বলে দাও যে কালকে বাইরের বিয়ে ভোজটা ওই যেন পেট ভরে খেয়ে যাও। বলে না যে শুধু বিয়ে বাড়িতে ভোজ খেলে চলবে না, বিয়ে বাড়ি এত